বন্ধুরা, তোমরা আগের ভিডিওতেই দেখেছো যে দীঘা থেকে আমরা হাওড়া এসে পৌঁছেছি। তারপর আমরা 3 বন্ধু ঠিক করলাম হাওড়া থেকে আমরা গঙ্গা নিচে যে মেট্রো আছে সেই মেট্রো করে এসপ্ল্যানেড পর্যন্ত যাব। তারপরে এই 3 বন্ধু মিলে আমরা এই নিচের দিকে যাচ্ছি, মেট্রো যে কাউন্টার টিকিট কাটবো। আমি ফার্স্ট টাইম গঙ্গা নিচে মেট্রো চড়ছি, সেটার এক্সপিরিয়েন্স আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো আমার এই মেট্রোটা চড়ে, আমার কেমন লাগলো। গঙ্গা নিচ দিয়ে আমরা যাবো মেট্রোতে। আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। যে মেট্রো টিকিট আমরা কেটে নিয়েছি। চলো, কটা? দুটো কেন? 3টে না? ও, তোর কার্ড আছে? আমরা প্রায় 3 থেকে 4 তলা বাড়ির সমান নিচের দিকে আমরা নেমে গেলাম, মাটির নিচে। আমার অন্তত তাই মনে হলো। কত মিটার সেটা বলতে পারবো না, অন্তত 3 থেকে 4 তলা বাড়ি যতটা মানে লম্বা হয়, উঁচু হয়, ততটা নিচে আমরা নেমে গেলাম। আর এই দেখো স্টেশনটা, যে মেট্রোটা যে ঢুকবে লাইনটা পুরো দুদিক দিয়ে কভার করা, কোনো রকম অ্যাক্সিডেন্ট বা গন্ডগোলের কোনো রকম সুযোগ বা কেউ পাবে না, খুব সুরক্ষিত। এটা আমার খুব ভালো লাগলো। একদম অন্যরকম, নর্মাল যে আমরা মেট্রো রেল চড়ি এটা কিন্তু একটু অন্যরকম। তা এখনও ট্রেন আসেনি। এই দেখো ট্রেন ঢুকছে। আর দুটো দরজা আছে, একটা হচ্ছে স্টেশনের দরজা, একটা হচ্ছে মেট্রোর দরজা। তাহলে দুটো দরজা খুললে তবে আমরা ঢুকতে পারবো। খুবই সেফটির ব্যবস্থাটা ভালো এখানে দেখা গেল। এরকম আমি দেখিনি, ফার্স্ট টাইমে এটা দেখলাম। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আন্ডার ওয়াটার মেট্রো যে এতটা ভিড় হয় আমার জানা ছিল না। আর এটা একদম মানে তখন কটা বাজে? 3:30 4টে। অফিস ছুটি হচ্ছে, কলেজ ছুটি হচ্ছে, তো সবাই মানে এই সময়টা বেশ ভিড় দেখা গেল। সুমি এর আগেও চড়েছে, সুমি বললো যে সব সময় ভিড় থাকে। আর হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ভাড়া ছিল মাত্র 25 টাকা। বুঝতেই পারছো অনেকটা কিন্তু কম মানে রেটে আমরা কম খরচে আমরা পৌঁছে যাবার, অনেক কম সময়ে পৌঁছে যাব। বাসে গেলে তো ধাক্কাধাক্কি খেতে হবে। আর এই যে নীল আলোটা দেখতে পাচ্ছ, আমি প্রথমে তো এটাকে জল ভাবছিলাম। তারপরে মীনাক্ষী বললো যে না, এটা আলো, এটা জল না। অ্যাকচুয়ালি ওরকমই আর কি, মাটির নিচে মেট্রো রেল চড়বো, হয়তো জল দেখা যাবে এরকম অনেকে ভাবতে পারে, কিন্তু সেরকম জল টল কিছুই দেখা যাবে না, পুরোটাই কভার করা। আমি ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে নিচ দিয়ে ট্রেনটা এর মধ্যে দিয়ে আমরা এরকমভাবে যাচ্ছি, আর ওপরে তো গঙ্গা বইছে। মানে সেই অনুভূতিটা একটু অন্যরকম ছিল, যে উপরে জল যাচ্ছে নিচ দিয়ে আমরা, সেটা একটু অন্যরকম আর কি, একটা অনুভূতি। যেটা সব থেকে বড় মূল্যবান। কোনো ট্যাক্সি, কোনো উবের, ওটাই তো বললাম আমি, তাই না? একটা বাসে উঠলে কি কষ্ট হয় না? হ্যাঁ, বাস তো প্রত্যেকটা সিগন্যালে দাঁড়াবে, তোর এনার্জি করলো বাসে উঠেই পারি, শর্ট করে চলে যাবে। বাস একদম ভালো। আমার রিক্সা করতে সব থেকে ভালো লাগে, সব থেকে ভালো লাগে। ছোটোবেলায় তো আমার অ্যাম্বিশন ছিল। খুলবে কিনা কে জানে, তা দুদিকেই খুলবে। কোন দিকে নামবে? কোন দিকে নামবে? এদিকে নামবে? কোন দিকে নামলে সুবিধা? এটা কি এসপ্ল্যানেড? তো এসপ্ল্যানেড বলে দুদিকে খুলছে। তো
তো তোমরা তো শুনতেই পেয়েছো, ট্রেনের একজন বলছিল যে দুদিকেই দরজা খোলে, কিন্তু সবসময় যে দুদিকেরই দরজা খুলবে তা না, যে কোনো দিকেরই দরজা খুলতে পারে। তা আমরা ট্রেন থেকে নেমে আমরা লিফটে করেই উপরে উঠবো। তা আমি বলছিলাম এক্সেলারেটারে করে উপরে ওঠার কথা, ওরা বললো যে না, আরও তাড়াতাড়ি একটুখানি সময়ের ব্যাপার ছিল, বললো লিফটে করেই চটপট উঠে যাব। তাই আমরা লিফটে করে এই উপরের দিকে যাব। তারপর ট্রেন থেকে নেমে আবার আমরা 3 থেকে 4 তলা বাড়ি ওরকম উঁচুতে আমরা উঠে গেলাম। মানে লিফটটা যেই হিসেবে উঠলাম আমি সেই হিসেবেই আর কি হিসাব করে বললাম আর কি কতটাই উঁচু হবে। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আমি খুব আমার একটা ভালো অভিজ্ঞতা হলো, বেশ ভালো লাগলো চড়ে। এমনি আলাদা কোনো নেই, কিন্তু কিছু নতুনত্ব দেখলাম, ভালো লাগলো। তাহলে তোমরাও চড়ো, সুযোগ পেলে বেশ মজা লাগবে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।